বন্ধুরা আজকে দেখাবো ডাঁটা, আলু, বেগুন, বড়ি, টমেটো, রাঙালু প্রত্যেকটা জিনিস সবজি দিয়ে একটা ভেজ রেসিপি। তো এটা ডাঁটার তরকারি বলতে পারেন থকথকে একটা। এটা কিন্তু আপনারা অবশ্যই গরম ভাতে প্রথমেই যদি এই তরকারিটা খেতে পারেন। এই সময় তো এমনিতেই সকলেই জানেন ডাঁটা খুব আমদানি হয়, আর এই ডাঁটার তরকারি কিন্তু একটা স্বাদের রেসিপি। তো আপনারা নিরামিষভাবে এই ডাঁটার তরকারির ভিডিওটা আজকে পাবেন। তো অবশ্যই ভিডিওটি দেখুন, আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখতেই পাচ্ছেন ডাঁটা, আলু, বেগুন, বড়ি, টমেটো এবং রাঙালু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আপনাদেরও পরিমাণ মতো পরিবারের লোক অনুযায়ী নিয়ে নেবেন সেরকম পরিমাণটা। তো এবারে কিন্তু মশলা হিসেবে মগজদানা, পোস্ত, সাদা সর্ষে আর লঙ্কা আপনারা মিক্সি করতে পারেন, শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো নিয়ে নিয়েছি, এটা শিলনোড়ায় বেটে নেওয়া হবে। এবারে দেখতে পাচ্ছেন সবজিগুলোকে কিন্তু ছোটো ছোটো করে একদম কেটে রেডি করা হয়ে গেছে। তো ধুয়ে টুয়ে সব রেডি হয়ে গেছে। এবারে কিন্তু এই তরকারিটা চাপানো হবে। তা আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন, যদি ভালো লাগে তো অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো প্রথমেই চলে আসব, কড়াই চাপিয়ে দেব। তো কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম হচ্ছে, তেল দিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেলে আপনাকে ফোড়ন দিতে হবে। তো আপনারা দেখে নিন, প্রথমে বড়িটা ভেজে নেব আগে, কারণ বড়িটা প্রথমে হালকা করে একটু ভেজে নেওয়ার দরকার রয়েছে। তো বড়িটা ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু এই সময় খুব ভালো লাগে, আপনারা অবশ্যই খাবেন। আর এবারে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ফোড়নটা তেতে গেছে। এবারে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একটু আপনারা চাইলে সবজিগুলোকে দিয়ে তেলে নেড়ে নিলে স্বাদটা ভালো হবে। তো সবজিগুলো সবই একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মুখে স্বাদ আনতে চান তাহলে বলবো একটু কড়াইতে তরকারিগুলোকে আলাদা আলাদা করে ভেজেও নিতে পারেন। যত ভাজবেন তত স্বাদ আসবে, কিন্তু তাতে হেলদি রেসিপি আসবে না। যেহেতু আমাদের হেলদি রেসিপি চ্যানেল, সেই জন্য আপনারা কিন্তু দেখতেই পান ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভেজে বা খুব বেশি তেল মশলা দিয়ে রান্না আমরা দেখাই না। তো এটা কিন্তু এই সময় মানুষের বেশি শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, বদহজম, অ্যাসিডিটির সমস্যা মানুষের বেড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা নিরামিষ প্রক্রিয়ায় দেখানোর চেষ্টা করি, এবং খুব একটু অন্যরকম প্রক্রিয়ায় যে রান্নাটা করি, যাতে শরীর স্বাস্থ্যের দিক থেকে অন্তত খারাপ না হয় সেরকমভাবে করার চেষ্টা করি। লবণ অল্প করে ছিটিয়ে দিলাম, তো হলুদ দিয়ে দিচ্ছি। তো এগুলো সবই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি যদি পছন্দ করেন অবশ্যই দেবেন, এটা অপশনাল, মিষ্টি দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মিষ্টি সকলে পছন্দ নাও করতে পারেন, কিন্তু ডাঁটায় যদি মিষ্টি দেন তো মিষ্টি অবশ্যই দিলে একটু স্বাদটা ভালো হয়, না হলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে মিষ্টি দিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনি ওটা অপশনাল নাও দিতে পারেন, কিন্তু হলুদ আর লবণ তো মাস্ট দিতেই হবে। তো দেখতেই পাচ্ছেন এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো। আমাদের রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এবার বড়িগুলো ভাজা ছিল, বড়িটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একটু কমেন্ট করতে পারেন যে নিরামিষের ওপর রান্না দেবো না আমিষের ওপর রান্না দেবো, সেটাও একটু কমেন্ট করবেন। কী ধরনের রেসিপি দিলে আপনাদের ভালো হয় সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেটাও ফলো করতে পারেন। এবারে জল দিয়ে দিলাম, কারণ জলটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ করতে হবে, এখন মশলাটা দেবো না। এটাকে জল দিয়ে প্রথমে একটু হাফ সিদ্ধ করে নেবো সবজিগুলোকে। তো হাফ সিদ্ধ করার পর কিন্তু মশলা দিতে হবে। এদিকে মশলার বাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে টমেটো গ্রেট করা রয়েছে। এবারে কিন্তু এটা ফুটছে দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম, তার সঙ্গে মশলাটাও কিন্তু এবারে দিয়ে দেবো। এবারে মশলা দিয়ে দিচ্ছি, মশলা দেওয়া হয়ে গেল। তো এবারে যে পরিমাণ জল আপনি দেবেন, তো খুব বেশি ঝোল করলে কিন্তু এর স্বাদটা চলে যাবে। খুব বেশি ঝোল করার দরকার নেই, মোটামুটি একটা মাখো মাখো করবেন, তাহলে কিন্তু এর থকথকে যে তরকারিটা এর স্বাদটা কিন্তু অনেকটা বেশি হবে। যদি অতিরিক্ত ঝোল করেন তাহলে কিন্তু স্বাদটা অতটা পাবেন না। তো আপনার সেটা ইচ্ছা অনুযায়ী আপনি করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মোটামুটি ফুটতে ফুটতে ঝোলটা মোটামুটি অনেকটাই মরে গেছে, তো কমে এসেছে অনেকটা, আর একটু হয়তো কমবে। তো
এইরকমই থকথকে তরকারিটা আমি এখানে বানাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি রেডি হয়েই এসেছে। আর একটুখানি কিন্তু ঝোলটা কমবে, তাহলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এইরকমভাবে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা সুন্দর থকথকে তরকারি দুপুরে ভাতের জন্য প্রথম পাতে এটাকে ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম রেসিপি পাওয়ার জন্য সঙ্গে থাকুন। সদা সর্বদা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।